This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন। বাবুনকে সরাতে একজোট এবার। অজিত এবং অরূপ পর্দার আড়ালে থেকে খেলছেন দুই হেভিওয়েট। সরাসরি ভোটের ময়দানে কাউন্সিলর বিশ্বরূপ দে। নির্বাচন ঘিরে উত্তপ্ত ময়দান। উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখবো। আমাদের সহকর্মী কৌস্তব সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব। রনিপা, এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তবে তোমাকে যেটা বলার যে 68 ভোটার কিন্তু পুলিশের সংখ্যা 250। মনে হবে না দেখে যে কোনো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে, দেখে মনে হবে যে কোনো রাজনৈতিক নির্বাচন হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখাতে, যে এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আরও একটা বিষয় যে অ্যাডিশনাল সিপি, ডিসি সাউথ এবং এসিপি পদমর্যাদার আরও 3 অফিসার তারা এখানে রয়েছেন। নিঃসন্দেহে আটো নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তার বজ্র আটুনি, এবং যারা এখানে ভেতরে ঢুকছেন, যারা ভোটার, তাদের সচিত্র পরিচয়পত্র দেখে তারপরে তারা ভেতরে ঢুকতে পারছেন। নিঃসন্দেহে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে কিন্তু উত্তাপ চড়ছে। এবং আরও একটা বিষয় উল্লেখযোগ্য যে রাজ্য সরকারের তরফ থেকে 2 জন অবজারভারকে এখানে ইলেকশনে রাখা হয়েছে। ফলে কোনো জায়গায় কোনো খামতি রাখতে চাইছেন না নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সেই অজিত ব্যানার্জি, এবং নির্বাচন ঘিরে তো একটা উত্তাপ চড়ছেই। দেখো, শাসক গোষ্ঠীর হয়ে, অর্থাৎ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সিটিং যে প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু এখানে প্রার্থী হয়েছেন চন্দন রায়চৌধুরী। কিন্তু ময়দানে যেমনটা শোনা গেছে, এবং বাবুন বন্দ্যোপাধ্যায় নিজেও অভিযোগ করেছেন যে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কোথাও একটা এখানে পিছনে অঙ্গুলি হেলন রয়েছে এই চন্দন রায়চৌধুরীকে দাঁড় করানোর পিছনে। এদিকে তো আমাদের নজর থাকবে। এখন হেভিওয়েটদের লড়াই চলছে। অনেক ধন্যবাদ তোমায়। স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100% চক্রান্ত হচ্ছে। হঠাৎ না, এটা বিগত বছর ধরেই এটা চলছে। কেন? মানে আমি পড়তে এগিয়ে যাচ্ছি, সেই জন্য। সেটা কি আপনার দাদার হিংসা হচ্ছে? 100% হিংসা হচ্ছে। এই চক্রান্ত পর্যন্ত সেই অজিত ব্যানার্জি আছে। 5 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী দিতে বলেছিল, ক্রীড়া দপ্তর সেটা ছাড়া দেয়নি। মানে অনুদানের ক্ষেত্রে? হ্যাঁ। কেন ক্রীড়া দপ্তর এরকম আচরণ? ক্রীড়া দপ্তর এই আচরণ করার জন্যই তো আমাদের সবচেয়ে বেঙ্গল অলিম্পিকের ক্ষতি হচ্ছে। আমি একবার না বহুবার যাই। না, এর মধ্যে আপনি গেছিলেন এবং আরে আমি তো প্রায়ই যাই। না, অভিযোগটা শুনতে সে তো জানি। আমাকে ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার ইলেকশন প্রসেসটা কি করে সুন্দর হয় আমি সেই প্রচেষ্টায় রয়েছি। আমি সবার সঙ্গে কথা বলতে পারি। আমি যখন মাঠে আসি তখন ওর জন্ম হয়নি।